সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই লেডি ফেরাউন কখনো এই বাংলার বুকে ফিরে আসতে না পারে। এমনকি পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দলকে আমার কঠিন হুঁশিয়ার যে যে এই লেডি ফেরাউনের মতো স্বৈরাচারিত্ব মনোভাব প্রকাশ করবে বাংলার বুকে ঠিক সেরকমই অবস্থান হবে। আওয়ামী লীগ তো পালানোর জায়গা পেয়েছে, তারা পালানোরও জায়গা পাবে না। তাই এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দল সামনে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য আওয়ামী লীগ এক দৃষ্টান্ত প্রমাণ হয়ে বাংলার বুকে থাকবে। আর আমরা যারা ত্যাগীরা বা এই বুকে এই পায়ে কম গুলি খাইনি আমরা। আমার এই পায়ে 18 জুলাই এই আওয়ামী লীগ 6টি স্প্রিংটন করে, কাজীপাড়া মেট্রো রেল হকের মিথ্যা মামলার আসামি আমাকে করে। সব কিছু মিলে তাহাজ্জুদের নামাজে মহরমের রোজা রেখে আন্দোলন করে আল্লাহর নিকট একটি জিনিস চেয়েছি, আল্লাহ তুমি নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। আজকে আমরা এই উত্তম ফয়সালা পেয়েছি। এটা হয়তো বা বিএনপিও দীর্ঘকাল যাবৎ ত্যাগ সংগ্রাম করে এসেছে, হয়তো বা তাদের কোনো এক ধরনের রাজনৈতিক ট্যাকটিক্স। কিন্তু এখানে আমরা জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এনসিপির সাথে সংহতি প্রকাশ করেছি। উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ।